এই রাজনীতি একটা নতুন রাজনীতি। সে রাজনীতি হচ্ছে আমাদের ইশতেহারে যতগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সকল প্রতিশ্রুতি আজ জাতীয় এজেন্ডায় পরিণত হয়েছে। এবং সবচেয়ে চাই বাংলাদেশের রাজনীতিতে নতুন ঐতিহ্য চালু হচ্ছে। সেই ঐতিহ্য হচ্ছে কথা যা দেয়া হবে, প্রতিশ্রুতি যা বলা হবে সেগুলো বাস্তবায়িত হবে। বাগাড়ম্বরের কোনো সুযোগ নাই, কথা মালার কোনো সুযোগ নাই। এই রাজনীতি একটা নতুন রাজনীতি। সে রাজনীতি হচ্ছে আমাদের ইশতেহারে যতগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সকল প্রতিশ্রুতি আজ জাতীয় এজেন্ডায় পরিণত হয়েছে এবং সকল প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে। অর্থাৎ আমরা চাই, বাংলাদেশে কখনো হয় নাই যেটা আপনারা অবহেলিত জনপদ বলেছেন, কোন রাজনৈতিক দল তার ইশতেহারে কখনো সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়নের কথা বলেনি। সব সময় বলেছে যে বৈষম্য বিরাজমান। কিন্তু বর্তমান সরকার, আপনারা যদি খেয়াল করেন, ইশতেহারের চতুর্থ অধ্যায় হচ্ছে সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং সেইখানে প্রথম বিষয় ছিল যে কৃষিজাত পণ্যের মাধ্যমে যে অঞ্চলে যে বিষয়ে আছে আপনার সবচেয়ে বেশি পরিমাণে আমাদের দায় নিতে হচ্ছে। কারণ আমরা জ্বালানি তেলের, যদি তেলের ডিজেলের দাম বাড়ি আর বড় মৌসুম, তাহলে কি হবে কৃষকের ক্ষেত্রে? অথবা এই রকম মূল্যস্ফীতি দাম, আপনারা জানেন যে বাজারে আগুন। আমাদেরকে ফ্যাসিবাদী সরকার এই রকম একটা পরিস্থিতির মধ্যে নিয়ে আসতেছে, কিন্তু আমরা চাই না দাম বাড়ুক এবং আপনার জনদুর্ভোগ বাড়ুক। সেই জন্য কিন্তু আমরা এই পর্যন্ত জ্বালানি বা বিদ্যুতের কোনো দাম বাড়াইনি। কিন্তু আপনাদের মনে আছে ইউক্রেন যুদ্ধের সময়, যে সময় গ্যাসের দাম কমেছিল, সেই সময়ও পতিত ফ্যাসিস্ট সরকার আপনার বিদ্যুতের দাম বারবার বাড়িয়েছিল। তারা কি 10 টাকার চাল খাওয়ার গল্প বলেছে, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে কি অবস্থা। আর আমি মনে করি যে এইগুলো অর্থাৎ জনগণের কাছে দায়বদ্ধতাই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এর প্রতিশ্রুতি, এবং প্রতিটি প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করছেন। সেটা আমরা আজকে একটা দেখলাম মাইল ফলক, অতীতে ইমাম মুয়াজ্জিমের ক্ষেত্রে দেখেছি, আমরা ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে দেখেছি, আমরা এখন 20,000 কিলোমিটার আর খাল খননের মাধ্যমে যাব, আমরা 25 কোটি বৃক্ষরোপণের মাধ্যমে যাব। এরছেন আপনারা ভাগ্যবান যে আপনাদের রাজবাড়ী 1 এবং রাজবাড়ী 2-এ অর্থাৎ এই জেলায় আপনারা ভোট দিয়ে 2 জন সংসদ সদস্য নির্বাচিত করেছেন এবং সেই প্রতিশ্রুতির আলোকেই আমরা আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর অশেষ বদান্যতায় আমরা কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড এই 2 সংসদীয় এলাকায় শুরু করতে পেরেছি। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ।